আসসালামু আলাইকুম দর্শক, শেখ হাসিনা আমলের লুটপাটের ভয়াবহ চিত্র আসছে সামনে। সর্বশেষ যে খবরটি পাওয়া গেল তাতে বলা হচ্ছে যে ৬টা ব্যাংক থেকে ৯৫,০০০ কোটি টাকা সরিয়ে নিয়েছে এস আলম গ্রুপ ও তার সহযোগীরা। ৯৫,০০০ কোটি টাকা ৬টা ব্যাংক থেকে সরাইছে। তাহলে কিছু থাকে, আমি বারবার বলি না যে কিছু ব্যাংককে একদম ফোকলা বানায় ফেলছে। তার মধ্যে সবচেয়ে বড় ব্যাংক ছিল যে ইসলামী ব্যাংক, তার অবস্থা দেখেন টালমাটাল। এখন রক্ষা করার চেষ্টা করছে এই অন্তর্বর্তী সরকার। আহসান মনসুর খুবই দ্রুত গতিতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে, তার মধ্যে এই ব্যাংকিং খাতের রদবদল। এখানে বলা হচ্ছে যে সরকার পতনের পর আর্থিক খাতে ঋণ কেলেঙ্কারির তদন্ত শুরু করছে অন্তর্বর্তীকালীন সরকার। নির্দেশ পেয়ে কাজ শুরু করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এরই মধ্যে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বিগত আওয়ামী লীগ সরকার আমলে একচেটিয়াভাবে ব্যাংক ঋণ সুবিধা পেয়েছে এস আলম গ্রুপ। বিভিন্ন সময় এই নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশ হলেও ধরাছোঁয়ার বাইরে থেকে যায় চট্টগ্রাম ভিত্তিক এই শিল্প প্রতিষ্ঠান। সংশ্লিষ্ট সূত্র বলছে, নিয়ন্ত্রণাধীন ৬ ব্যাংক থেকে এস আলম গ্রুপ ও তার সহযোগী প্রতিষ্ঠানগুলো ঋণের নামে সরিয়ে নিয়েছে ৯৫,০০০ কোটি টাকা। এর বেশিরভাগই নেওয়া হয়েছে ব্যাংকিং নিয়ম এবং কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা উপেক্ষা করে। ২০১৭ সাল থেকে গত জুন পর্যন্ত ৬টি ব্যাংক থেকে এসব ঋণ নিয়েছে এস আলম গ্রুপ এবং এর সহযোগী প্রতিষ্ঠানগুলো। এই ঋণের ৭৯% নেওয়া হয়েছে ইসলামী ব্যাংক থেকে। বলা হচ্ছে এই ঋণের পরিমাণ ব্যাংকিং খাতের মোট বকেয়া ঋণের ৫.৭৮%। শুধু নিজেদের নিয়ন্ত্রিত ব্যাংক নয়, রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক থেকে অনিয়মের মাধ্যমে ঋণ নিয়েছে এস আলম গ্রুপ। এই ৬ ব্যাংক ছাড়া আর কোন কোন প্রতিষ্ঠানে এস আলম গ্রুপের ঋণ রয়েছে তার পূর্ণ তদন্ত করতে সময় লাগবে কেন্দ্রীয় ব্যাংকের। ইসলামী ব্যাংক থেকে নিয়েছে ৭৪,৯০০ কোটি টাকা, জনতা ব্যাংক থেকে ১৩,৪০০ কোটি টাকা। এর মধ্যে জনতা ব্যাংকের যে কর্পোরেট শাখা তার ৯০% ঋণই হচ্ছে এস আলমের পকেটে। সোশ্যাল ইসলামী ব্যাংক ৪,২০০ কোটি টাকা, ইউনিয়ন ব্যাংক ২,০০০ কোটি টাকা, গ্লোবাল ইসলামী ব্যাংক ৫৭৪ কোটি টাকা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ২৫৭ কোটি টাকা। এই হচ্ছে অবস্থা। আপনি এই অবস্থা থেকে কিভাবে এদেরকে রক্ষা করবেন? এখন এই এস আলম সহ 5টা শিল্প গ্রুপের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংক। এগুলো তদন্ত করে কিভাবে এই লুটপাট, কারণ এদের লুটপাটের সহযোগীরা এখনো প্রশাসন, ব্যাংকে বিভিন্ন খাতে জড়িয়ে আছে, এর তদন্ত মানে খুবই কষ্টসাধ্য কাজ, কিন্তু এটি করা ছাড়া আর কোনো উপায়ও নেই। কারণ এই লুটপাটের টাকা যদি ফেরত আনা না যায়, উদ্ধার করা না যায়, তাহলে বাংলাদেশের ব্যাংকিং খাত আবার বাঁচানো এটা একদম অসম্ভব প্রায়। অনেকেই বলছেন যে এটি আরো ধ্বংসের শেষ সীমানায় চলে যাচ্ছিল, শেষ সীমানায় এসে তারা এখন এটি টেক ওভার করেছে এই অন্তর্বর্তী সরকার। ফলে এর তদন্ত করা, এই ঋণগুলো চিহ্নিত করা, দায় দায়িত্বগুলো নিরূপণ করা এবং এই লুট হওয়ার টাকাগুলো কোথায় আছে, কিভাবে আছে, সেগুলি আবার ফিরিয়ে না আনা যদি হয়, তাহলে ব্যাংকগুলো কোনোভাবেই বাঁচানো যাবে না। আর বাংলাদেশ ব্যাংক তো বলেছে যে তারা টাকা ছাপিয়ে এই ব্যাংকগুলোকে বাঁচাতে যাবে না এবং তাদের নতুন কোনো ঋণও দিতে পারবে না এস আলমের মালিকানাধীন ব্যাংকগুলো। ফলে এর সবগুলোই করা হচ্ছে যে ব্যাংকগুলো যাতে জীবিত থাকে, বাঁচানো যায় এবং লুটপাটটা বন্ধ করা যায়। এর মধ্যেও শোনা যাচ্ছে যে এর ফাঁকেও নাকি তারা এই সমস্ত ব্যাংকগুলো থেকে টাকা সরাচ্ছে। ইসলামী ব্যাংকের নতুন যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনিও নাকি তারই গ্রুপের একজন। এখন জানি না এগুলো সঠিকভাবে তদন্ত হচ্ছে কিনা, মনিটরিং হচ্ছে কিনা, কেননা এত বেশি অনিয়মের পাহাড়, এই পাহাড় এখন পরিষ্কার করা, এই পাহাড়ের জঙ্গল, এটা কঠিন কাজ। সেই কঠিন কাজটাই করতে হচ্ছে অন্তর্বর্তী সরকারকে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।